হ্যালো বন্ধুরা, দেখো আরেকটা নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি। ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো আজকে নতুন লোককে পেয়ে গেছি। রাজীব, বলো নামটা। রাজীব দাস। রাজীব দাস কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। 11-এ পড়ে। তো আজকে বড়দিনে একটা নতুন লোক পেয়ে গেছি। নতুন ছেলে, লোক নয় ছেলে, ইয়ং ছেলে, আগামী দিনের প্রজন্ম। তো দেখতে দেখো ধাঁধার উত্তর পারি কিনা, আর যদি না পারে তোমরা কমেন্টে লিখবে। আচ্ছা বলো, তোমার ধাঁধা হচ্ছে অসম্ভবকে কিভাবে সম্ভব করবে? হ্যাঁ, অসম্ভবকে কিভাবে সম্ভব করব? হ্যাঁ, অসম্ভবকে চেষ্টা করলেই সম্ভব করা যায়। মজা আয়া। না করার কি আছে? না, অসম্ভব থেকে কিভাবে সম্ভব করা যায়? অসম্ভব থেকে কিভাবে সম্ভব করা যায়? হ্যাঁ, ধাঁধাটা হচ্ছে বন্ধুরা, ধাঁধাটা হচ্ছে অসম্ভব থেকে কিভাবে সম্ভব করা যাবে। তো দেখতে থাকো রাজীব পারি কিনা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, রাজীব মনে হচ্ছে পারবে। বলো রাজীব, তোমার মনে কি আসছে? অসম্ভবকে সম্ভব করার একটাই আছে, কি? যদি তুমি যে কাজটা সম্ভব করতে চাও সেটাকে চেষ্টা করতে হবে বারবার, তারপরেই তো করা যায়, সেটাকে সম্ভব। না হলে কি করে হয়? ওটাই তো রাজীব বলছে যদি বারবার চেষ্টা করি তাহলে অসম্ভব থেকে সম্ভব হবে। না, এটা কিন্তু ধাঁধা। এটা তুমি যেটা বলছো সেটা অ্যাকচুয়ালি এটা বাস্তব নয়, এটা হচ্ছে একটা ধাঁধা। মানে তুমি অসম্ভবকে কিভাবে সম্ভব করবে ধাঁধা হিসেবে বলবে। তুমি ধরো অসম্ভব, যেটা অসম্ভব তুমি বারবার চেষ্টা করছো, সম্ভব হবেই, হ্যাঁ কি না? হবেই। কিন্তু তুমি ধাঁধা হিসেবে ধাঁধার মধ্যে কিভাবে অসম্ভব থেকে সম্ভব করবে বলো। ওই তো অসম্ভব আর সম্ভব, ওই অসম্ভব থেকে অটা বাদ দিয়ে দিলে সম্ভব হয়ে যাচ্ছে, দুটোই। তো বন্ধুরা বলছে, আবার বলো, ভালো করে বুঝিয়ে দাও। মানে অসম্ভব থেকে সম্ভব করার উত্তরটা হলো অসম্ভব আর সম্ভব, ওই দুটোরই অসম্ভবের অটা কেটে দিলে দুটোরই সম্ভব হয়ে যাচ্ছে, তাহলে দুটোই সম্ভব হবে। তো বন্ধুরা বলছে অসম্ভব মানে ওটা কেটে দিলে তাহলে হচ্ছে সম্ভব হবে। ঠিক আছে, তো তোমার জন্য আরেকটা ছোট্ট একটা ধাঁধা নিয়ে এসেছি। তৈরি তো? হ্যাঁ, একদম সোজা। ঠিক আছে, আচ্ছা বলো, দুই পিতা আর দুই পুত্র এক নদীতে মাছ ধরতে গেছে। প্রত্যেকে একটি করে মাছ পেয়েছে। তাদের বালতিতে 3টে মাছ কেন? দুই পিতা আর দুই পুত্র এক নদীতে মাছ ধরতে গেছে। প্রত্যেকে একটি করে মাছ পেয়েছে। তাদের বালতিতে 3টে মাছ কেন? বন্ধুরা দেখো, এটা রাজীবকে ধরেছি, রাজীব বলতে পারে কিনা। দুই পিতা আর দুই পুত্র। হ্যাঁ, দুই পিতা দুই পুত্র এক নদীতে মাছ ধরতে গেছে। প্রত্যেকে একটি করে মাছ পেয়েছে। তাদের বালতিতে 3টে মাছ। পিতা তো একজনই হবে, তাই তো? না, দুই পিতা বলছি আমি, দুই পিতা দুই পুত্র। দুই পিতা আর দুই পুত্র মানে দুই বাবা আর দুই ছেলে নদীতে মাছ ধরতে গেছে। প্রত্যেকে একটি করে মাছ পেয়েছে। তাদের বালতিতে 3টে মাছ কেন? বন্ধুরা দেখতে থাকো, তো আমার থেকে লম্বা লম্বা। উত্তরটা পারি কিনা দেখো, বলো। দুই পিতা আর দুই পুত্র এক নদীতে মাছ ধরতে গেছে। প্রথম অ্যান্সার তোমার বাবা, ও বলে দিল। বন্ধুরা দেখতেই পাচ্ছ। এটা পারবো না। হ্যাঁ, এটা পারবো না। পারবে না? বিজয় বলে দেবে। বিজয়, অ্যান্সারটা একটু বলে দাও দেখি। দুই পিতা দুই পুত্র এক নদীতে মাছ ধরতে। দুই পিতা মানে তুই আর তোর বাবা, আর দুই পুত্র মানে তুই তোর বাবা ছেলে তার তোর ছেলে। প্রত্যেকে একটি করে মাছ পেলো, আর তুইও পেলি, তোর বাবাও পেলি, তোর ছেলেও পেলি, 3টে মাছ পেলো। কি হলো, বুঝা গেল? কি বললো? মানে দুই পিতা মানে আমার বাবা, হ্যাঁ, হ্যাঁ, আর আমি, ঠিক হ্যাঁ। আছে, আর আমার পুত্র, ওই 3জন হলো। 3জন তোর বাবা, ছেলে। হ্যাঁ, তাহলে দুই একটা পিতা আর দুই পুত্র। দুই পুত্র মানে কি, তোর বাবার ছেলে তুই আর তোর ছেলেও। তাহলে দুই ছেলে হলো। আর দুই পুত্র, পুত্র দুই পিতা হলো। আর পিতা হচ্ছে তুই আর তোর বাবা, দুটো পিতা। আর ছেলেকে যেমন তোর বাবার ছেলে তুই আর তোর ছেলেও, 3জন। তাহলে প্রত্যেকে একটি করে মাছ পেয়েছে। তাদের বালতিতে 3টে মাছ। বোঝা গেল? তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।